আসসালামু আলাইকুম, তান্ত্রিক সাধক চ্যানেলে সবাইকে স্বাগতম। তো থাম্বনেলে আপনারা দেখতেই পেরেছেন যে শুধুমাত্র 3 বার মন্ত্র পড়ে উলঙ্গ দৌলতপুরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি। তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলে দেব। তার আগে আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের মাঝখানে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে পরে এটা আপনারা নিজেরাই খুব সহজ এবং সরল উপায়ে করতে পারবেন। এবং রাতের বেলা এই পরি আপনাকে ঘরের ভিতরে আপনার ঘরে টাকার বস্তা এনে ফেলে দিয়ে যাবে। তো আপনারা বহু ধন সম্পদের মালিক হয়ে উঠবেন। তো এটা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে পুরো বিস্তারিতভাবে বুঝিয়ে বলে দিব। আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আরো একটা বিষয়ে কথা বলবো, এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন, এটা চালান করে দেওয়া হয়। চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটা আপনারা প্রয়োগ কিভাবে করবেন। এটার জন্য শুধুমাত্র একটা আপনাদের তসবির মালার প্রয়োজন হবে। তসবির মালা একটা কিনে নেবেন। কিনে নিয়ে আপনারা নিজের কোনো একান্ত ঘরে বসে আপনাদেরকে এই সাধনাটা করতে হবে। আমি একটা মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে নিন। এই মন্ত্রটাকে আপনারা প্রথমে ভালো করে মুখস্থ করে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে এটাকে 311 বার জপ করে আপনার নামে সিদ্ধি করে নেবেন। সিদ্ধি করে নেওয়ার পরে তারপরে আপনারা যে কোনো বৃহস্পতিবার রাত 11টার সময় পশ্চিম মুখ হয়ে বসে এই মন্ত্রটাকেই আপনারা শুধুমাত্র মনে মনে 3 বার পড়বেন। 3 বার পড়ার সঙ্গে সঙ্গেই দেখবেন পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে। যখন পরি এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে তখন পরীকে বলবেন যে আমার কাছে আপনাকে 3টি শপথ করতে হবে। প্রথম শপথ, আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে। দ্বিতীয় শপথ, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। তৃতীয় শপথ, আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে। এই 3টি শপথ করার ফলে ও আপনার আজীবন বশ্যতা স্বীকার করে নিবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে। তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কি নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন। উনি আপনাকে একটা নাম বলে দেবে, ওই নামটা মনে রাখবেন। আর ওই নাম ধরে আপনি যখনই ওকে ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং আপনি ওনাকে যা আদেশ করবেন সে তা মুহূর্তের মধ্যে পালন করবে। তো আশা করি বুঝতে পেরেছেন।